প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যারা ডেস্কটপ কম্পিউটার ইউজ করেন তার একটা খুব জরুরি একটা কম্পোনেন্ট হচ্ছে বা স্পেয়ার পার্টস হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। তো আমাদের দেশে পাওয়ার সাপ্লাই ইউনিট প্রায়শই নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে একটা পাওয়ার সাপ্লাই ইউনিট ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা যে বলি যে পেপার ক্লিপ টেস্ট, অর্থাৎ এটা 16 এবং 17 নাম্বার পিনের মধ্যে আমরা এইভাবে একটা পেপার ক্লিপ ঢোকাই দেব এবং এখানে যদি পাওয়ার দিই এবং তখন যদি এই পাওয়ার সাপ্লাই ইউনিটের এই ফ্যানটা যদি ঘুরে, তাহলে আমরা আপাত দৃষ্টিতে বা প্রাইমারি টেস্ট হিসেবে ধরে নিব যে এই পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে। কিন্তু ইন ডেপথে গিয়ে আমরা যদি প্রত্যেকটা এই যে কেবলের কালার কোড অনুযায়ী কত ভোল্ট আউটপুট দিবে সেটা যদি বের করে নিতে পারি, তাহলে সেটা হচ্ছে সবচাইতে ফাইনাল টেস্ট বলা যেতে পারে। তখন আমরা 100% শিওর হব যে এই পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে। তো এই টেস্টটা আমরা করতে যাচ্ছি। চলুন টেবিলে রেখে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। আজকের এই ভিডিওতে আমাকে হেল্প করছে রৌফ ভাইকে থ্যাংক ইউ। উনি হচ্ছে ক্যামেরা ধরে রেখেছেন। তো যাই হোক, এখন আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। এখন ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে যে পিনগুলো, এই পিনগুলো আমরা কিভাবে নির্ধারণ করব যে কোনটা কত নাম্বার পিন। এখানে আপনারা খেয়াল করে দেখেন একটা ছোট্ট দাগ দেয়া আছে। আপনি কাছে নিলে ঘোলা হবে, একটু উপরে ডিস্টেন্স। হ্যাঁ, এটা আপনার কাছে নেওয়ার তো দরকার নেই। এই এটা 1 নাম্বার দাগ আছে মানে এটা 1 নাম্বার পিন, 2 নাম্বার দাগ আছে মানে এটা 2 নাম্বার পিন, 3 নাম্বার দাগ আছে মানে 3 নাম্বার পিন। এইভাবে গুনতে এই পাশে আমরা 12 পর্যন্ত আসব, অর্থাৎ এই লাইনে 12। তারপর আবার আমরা এখান থেকে গুনবো 13, পরের লাইনে গিয়ে 13, 14, 15, 16, 17। দেখেন 16 এবং 17-এর মধ্যে আমি কিন্তু পিনটা ঢুকিয়েছি 16 এবং 17-এর ভিতরে, কারণ 16টা হচ্ছে একটাই কালার, এখানে একটা রং থাকবে, সেটা হচ্ছে এই যে সবুজ কালার যেটা, হ্যাঁ। আর পাশে হচ্ছে যে ব্ল্যাক, এটা হচ্ছে গ্রাউন্ড বলি। এই দুইটার মধ্যে দিলেই কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা অন হবে। এরপরে গুনতে এখানে 24 পর্যন্ত আসছে। এই বিষয়টাই দেখেন, আমি আপনাদেরকে একটা কাগজ দিয়ে দেখাই। এই যে 24 পিনের কীভাবে ধারাবাহিকভাবে আমরা গুনেছি দেখেন। এই পাশেরটা হচ্ছে 24 পিনের, যে 1 থেকে এই পর্যন্ত 12, তারপর এখান থেকে 13 থেকে গুনতে এটা 24 পিন পর্যন্ত আসছে। এর মধ্যে আমি বলেছিলাম যে 16 এবং 17, এইভাবে দেখেন 13, 14, 15, 16 পিএস অন এবং 17 নাম্বার গ্রাউন্ড। অর্থাৎ এই দুইটার ভেতরে যদি 16 এবং 17-এর মধ্যে যদি আপনি পেপার ক্লিপ প্রবেশ করান এবং পাওয়ার দেন, তাহলেই কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইটা অন হয়ে যাবে, তাই তো। এবং আমি যেটা এখানে দেখেন লেখা আছে কালার অনুযায়ী, এটা সাদা কালো প্রিন্ট, কালার অনুযায়ী এখানে কিন্তু ভোল্টেজগুলো লেখা আছে, যেটা আমি এখানে লিখে রেখেছি দেখেন খাতাতে ভিউয়ার্স। যে হলুদ আউটপুট দিবে হচ্ছে 12 ভোল্ট, লাল কালারটা দিবে +5 ভোল্ট, কমলা দিবে +3.3 ভোল্ট, কালো তো হচ্ছে গ্রাউন্ড, সবুজ হচ্ছে পাওয়ার সাপ্লাই অন, এটা লাগবে না, পার্পল হচ্ছে +5 ভোল্ট স্ট্যান্ড বাই, নীলটা হচ্ছে -12 ভোল্ট এবং ধূসরটা হচ্ছে পাওয়ার গুডকে নির্দেশ করে। তাহলে আমরা এই যে কালার অনুসারে যে ভোল্টগুলো ঠিক আছে সেটা আমরা এখন চেক করতে চাচ্ছি। আচ্ছা, এই যে একটা মাল্টিমিটার, এই মাল্টিমিটারে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে 20 ভোল্ট, এটা হচ্ছে ডিসি ভোল্টটাকে আপনি সিলেক্ট করবেন। এটা সাধারণত এরকম থাকবে। এই অবস্থা থেকে আপনি 20 ভোল্টটাকে 20 ডিসি ভোল্ট এটাকে সিলেক্ট করে নেবেন। আর এই প্রব দুটোর এটা যেটা ব্ল্যাক সেটা আমরা একটা গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করাবো। তো একটা পাওয়ার সাপ্লাই অনেকগুলো থাকে, অনেকগুলো এই যে তারের মাথা থাকে, আপনারা সবাই জানেন। তো এখান থেকে আমরা একটা কেবল নিই। এই যে 12 ভোল্টের মাথাটা কোথায় গেল, এই যে ভিউয়ার্স, এখান থেকে আমরা হচ্ছে এই কালো প্রবটাকে একটা গ্রাউন্ডের মধ্যে আমি প্রবেশ করাচ্ছি। আপনারা দেখেন আমি এটাকে প্রবেশ করে এটাকে এই অবস্থাতে রেখে দিচ্ছি, ঠিক আছে। এবং আমি এখন রেড প্রব দিয়ে বাকি মাথাগুলোর যে ভোল্ট সেগুলো আমরা এখন মেপে আপনাদেরকে দেখাবো। তো এখন প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে, এইটা হচ্ছে আমি পাওয়ার সাপ্লাইয়ে প্রবেশ করাচ্ছি। এবং পাওয়ার সাপ্লাইয়ে প্রবেশ করার পরে ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা ঘুরতে শুরু করেছে। তার মানে এটা কিন্তু আপাত দৃষ্টিতে
ঠিক আছে। এখন আমরা ভোল্টগুলো মেপে দেখি। এখন দেখেন ভিউয়ার্স, প্রথমে এটা রয়েছে কি কমলা কালার। আচ্ছা, আমি এখানে যেটা খাতাতে লিখেছি সেইভাবে আমরা একটা করে দেখি ভিউয়ার্স। আপনি একটু খাতাতে ধরেন। প্রথমে রয়েছে হলুদ প্লাস 12 ভোল্ট আসবে। এটা কিন্তু 0.5 হচ্ছে টলারেন্স হতে পারে, মানে 0.5 হচ্ছে কম বেশি হতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা হলুদটা মেপে দেখব। এখানে হলুদ আমরা ধরতেছি, এখানে এই পাশে দেখি হলুদ মিটারে কত শো করে, 12.12 ভোল্ট হলুদটা দেখেন ভিউয়ার্স, 12.12 শো করছে। তাহলে ঠিক আছে। এরপরে আমরা লালটা মাপবো। আমরা একটা লালটা নিই, লাল এটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি। লালটা আমরা পেয়েছি কত, 5.22। লাল কত আউটপুট দিবে, +5 ভোল্ট, তার মানে এটাও ঠিক আছে। এরপরে রয়েছে কমলা 3.3 ভোল্ট পজিটিভ, কমলা। এরপরে আমরা কমলাটা মাপবো। এখানে রয়েছে এই যে অরেঞ্জ কমলা, একদম এই কর্নারে এটা কমলা। দেখেন আমরা পেয়েছি 3.43। দেখেছেন রৌফ ভাই? হ্যাঁ, কমলা হচ্ছে 3.3 ভোল্ট পাওয়ার কথা, আমরা 3.43 পেয়েছি, তার মানে কমলাও ঠিক রয়েছে। এরপর রয়েছে কালো হচ্ছে গ্রাউন্ড, সবুজ হচ্ছে PS1, পার্পল হচ্ছে +5 ভোল্ট। পার্পল বলতে এখানে বোঝাচ্ছে বেগুনি কালারটা। এখন বেগুনি কালার কিন্তু একটাই রয়েছে, এই যে এটা পার্পল কালার, এই যে। তাহলে 1 2 3 4 নাম্বার পিনে রয়েছে এখানে পার্পল। আমরা পার্পলটা ধরি, পার্পলটা কত পাইছি আমরা দেখেন 5.22, তার মানে পার্পলটাও ঠিক আছে। এরপরে রয়েছে একটা নীল -12 ভোল্ট, এটা কিন্তু মাইনাস ভোল্ট শো করবে, -12 ভোল্ট নীল কালার। এখন দেখেন নীল কালারের কেবলও কিন্তু এখানে একটাই রয়েছে। এখান থেকে আমরা যদি এই নাম্বারে যাই, এই যে 2 নাম্বার পাশ থেকে দেখেন -11 দশমিক কত শো করছে, -11.54, -11.54 শো করছে। এটা কিন্তু নীল কালার। তার মানে আমরা যেটা বুঝলাম যে এই পাওয়ার সাপ্লাইটা 100% ওকে রয়েছে। এই পরীক্ষা থেকে আমরা দেখতে পারলাম যে এই পাওয়ার সাপ্লাইটা 100% ওকে রয়েছে। তো ভিউয়ার্স, যদি কখনো আপনারা দেখেন এই যে কেবলে এখন যে সমস্ত পাওয়ার কেবল বাংলাদেশে আসছে, এখানে কিন্তু কালার কোড নেই, সবগুলোই কিন্তু ব্ল্যাক কালার, সব ব্ল্যাক কালার, বেল্টের মতো এবং ব্ল্যাক কালার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি কালারের যে বিষয়গুলো সেটা বুঝবেন কিভাবে, এই যে আমি আপনাদেরকে দেখেছি যে দাগ দেয়া, এই দাগ দেখে দেখে আপনি বুঝবেন কোনটা কোন পিন এবং কোন পিনে কত কালার। এটা আপনারা লিখে নিয়ে আপনারা চেক করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন বরাবরের মতো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাই বাই, টাটা।